আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি এমন একটি জায়গা যেটা হয়তো এর আগে কখনো আপনারা কেউ দেখছেন কিনা আমি জানি না, তবে সুন্দর একটি রাজবাড়ি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। জায়গাটার নাম বলবো না, যদি আপনারা দেখে চিনতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো চলুন, আজকে আমি কার সঙ্গে আসছি, কি আমার সঙ্গে আছে সেটাও আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, পরিচয় করিয়ে দিই। সঙ্গে আছে আমার একেবারে ছোট ভাই আয়ুব ভাই। আসসালামু আলাইকুম। সবাই আয়ুব কেমন ভাই, আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো মশিউর ভাই আসছে আজকে আমার এলাকায়। তার পুরোপুরি দায়িত্ব আমার ওপর। আমি তাকে ঘোরাবো, বগুড়ার যে হিস্টোরিক্যাল প্লেসগুলো আছে সেগুলো ঘুরে ঘুরে দেখাবো। এই তাহলে চলুন আমরা সেই রাজবাড়ির জায়গাটা আমরা একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, তো চলুন একটু ভিতরে যাওয়া যাক। তো আমরা এখানে এসে আসলে যে সাইনবোর্ডটা দেখলাম, আপনারা দেখতে পাচ্ছেন, এটা এটা আসলে 30টা ভিক্ষু কক্ষ আছে এখানে। এটা মহাস্থানগড়ের একটি অংশ। এই জায়গাটা মহাস্থানগড়েরই কোনো একটি অংশ, আমরা যেটা জানতে পেলাম। এখানে 30টা ভিক্ষু কক্ষ আছে, যেটা আমরা এখানে দেখতে পেলাম। এবং এখানে কী কী আছে চলুন আমরা একটু ভিতরে ঢুকে আপনাদের দেখানোর চেষ্টা করি। চলো। আজ থেকে এখানে যে অনেক পুরাতন পুরাতন, আমি দেখুন বটগাছ আমরা দেখতে পাচ্ছি, অনেক পুরাতন হবে, প্রায় 100 বছর তো হবেই। আর এটা হলো সেই রাজবাড়ির বেশ কিছু আমরা সেই কক্ষগুলো আমরা দেখতে পাচ্ছি। দেখুন, সেই পুরাতন ইটের আমরা ইটগুলো দেখতে পাচ্ছি। দেখুন, অনেকগুলো এখানে বেশ কিছু আমরা কক্ষ দেখতে পাচ্ছি। দেখুন, আর এই সাইডে কিছু আমরা কক্ষ দেখতে পাচ্ছি। এটা আসলে মন্দির ছিল আমার ধারণা। এখানে বেশ কিছু এখানে একটি আমরা ইন্দিরা দেখতে পাচ্ছি। এটা অনেক পুরাতন একটি ইন্দিরা, যেটা সচরাচর দেখা যায় না। ছোটোবেলায় যখন আমি নানা বাড়ি যেতাম, তখন দেখতাম যে এই ইন্দিরা তারা পানি খেত। সে তখন দেখছে, আর এই তার ছোটোবেলাতেই আসলে কিছু দেখা, তারপরে এখানে এসে দেখলাম অনেক দিন পরে। দেখুন, আপনারা হয়তো অনেকে দেখছেন কিনা, ভরাট হয়ে গেছে, এখানে কিছু নেই আর। তারপরে আমরা এটা সম্ভবত রাজবাড়ির আরেকটা অংশ আমরা একটু দেখে আসি। এটাও সেই পুরাতন, হয় 300-400 বছরের হয়তো ইটের আমরা দেখতে পাচ্ছি। পরবর্তী সিঁড়িগুলো অবশ্য পরে নির্মাণ করা হয়েছে নতুন ইট দিয়ে, এই যে ইট দিয়ে। কিন্তু বেশ কিছু আমরা কক্ষ দেখতে পাচ্ছি, অনেকগুলো। এখানে তো যেটুকু জানতে পেলাম আসলে 30টা প্রায় আপনার কক্ষ আছে, তার মধ্যে এখানে বেশ কিছু কক্ষ আমরা দেখতে পাচ্ছি। দেখুন, এটা একটি জায়গাগুলো বেশ আসলে দেখার মতো। এই লোকেশনটা যদি আপনাদের বলি, তাহলে বগুড়াতে এসে আপনারা চলে আসবেন। বগুড়াতে স্টপ করা যায় ভাই মাইক্রোফোন। কক্ষগুলো 30টা প্রায় আমরা কক্ষ যেটা জানতে পেলাম। তো দেখুন, এখানে বেশ কিছু আমরা কক্ষ দেখতে পাচ্ছি। আর এটা পুরোটাই আমার মনে হয় রাজবাড়ির দেবে যাওয়ার জন্য অনেক কিছু বোঝা যাচ্ছে না। পুরোটাই দেখুন, এই সাইডে পুরোটাই কক্ষ ছিল, মাঝখানে সম্ভবত একটা ফাঁকা জায়গা ছিল তাদের। আর এখানে সিঁড়ি দেখতে পাচ্ছি। এটা আসলে বোঝা মুশকিল, যদি এর ইতিহাস সম্বন্ধে কেউ জানতো আমি পুরোটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতাম। হয়তো ইতিহাসটা আপনাদের সামনে তুলে ধরতে পারলাম না, কিন্তু যেটুকু পেরেছি আপনাদের সামনে দেখুন।
চলুন একটু সামনে যাই। স্টার্ট। এটা আরেকটা অংশ আমরা দেখতে পাচ্ছি, যেটা দেখাচ্ছি সাইডে একটা দেখলাম, এটা আরেকটা অংশ। এটা কিন্তু সেই আমলের ইট। আপনার অংশটা দেখতে পাচ্ছেন কিনা দেখুন, বিশাল একটি কক্ষ। এখানে আসলে কি ছিল আমি ঠিক বলতে পারছি না। তারপরে চলুন, এখানে কোনো কারুকাজ ছিল কিনা জানি না, হয়তো খুলে এনেছে। এই মুহূর্তে তেমন কিছু আমরা দেখতে পাচ্ছি না, তবে বোঝাই যাচ্ছে যে 3-4 বছর, শত বছর আগের এটা হবে। আসুন আমরা একটু এই সাইডটা দেখি। আমরা একটু পুরো এই সাইডটা একটু দেখাই আমার দর্শকরে কি কি আছে এখানে। দেখুন অনেকগুলো ইন্দ্রা আছে, যেটা আমরা কুয়া বলে যাই বলেন, আমরা কিন্তু এটা সচরাচর দেখতে পাই না। আমরা একটা অনেক পুরাতন একটি বট গাছ আমরা দেখতে পাচ্ছি। আপনাদের এখানে 3টা অংশ আমি দেখতে পাচ্ছি, 3টা অংশই আপনাকে আমি দেখাবো। আসুন, দারুণ দেখার মতো আসলে, যে সাইডটা যাচ্ছি সবগুলোই দেখার মতো। আমি একটু বাম সাইডটা যদি একটু দেখাই, দেখুন ধীরে ধীরে একটু বাম সাইডটা দেখে, এখানে অনেকগুলো কক্ষ আছে। বাম সাইড এইটা যেটা এখন দেখছেন সেটা হলো ডান সাইডের অংশ, আর এই পুরোটাই ছিল সাইড, পুরো সাইডটা কক্ষ দেওয়া, মাঝখানে সম্ভবত ফাঁকা জায়গা ছিল। তো এই তো, আর আরও 2টা পরপর আরও 2টা আমরা দেখতে পাচ্ছি। দেখুন স্টার্ট। তো আমরা আরেকটা অংশতে চলে আসছি, এটা আরেকটা বিল্ডিং। আসুন আমরা সেই বিল্ডিংটা দেখানোর চেষ্টা করি আপনাদের। এখানেও সেই দেখতে পাচ্ছি সেই আদি যুগের ইটগুলো আমরা দেখতে পাচ্ছি। এই ইটগুলোতে এখন সচরাচর দেখা যায় না, তাই না? আমরা দেখতে পাচ্ছি 4 কোণা অনেক বড় বড় ইট এটা। হ্যাঁ, তা আসুন আমরা এই কক্ষটা একটু দেখার চেষ্টা করি। এখানে বেশ কিছু সাইডটা আমার মনে হচ্ছে কি ডিজাইন করা। এই ডিজাইনটা এখন মানুষ, এখনকার যারা ডিজাইন করে থাকে, এটা আসলে আমি করা সম্ভব না। দেখুন তাদের ইটের যে ডিজাইনগুলো করছে, এগুলো সচরাচর দেখাই যায় না, একেবারে দেখা যায় না। তো এটা তো আমরা আরেকটি কক্ষ দেখলাম, এবং এখানকার বিশাল একটি এলাকা। আমার কাছে তো মনে হয়েছে কয়েক একর জমির উপরে এই বিল্ডিংটা। এটা একটি কক্ষ। এখানে তো বিশাল একটি উঁচা জায়গা। দেখুন এটাও একটি কক্ষ। আমরা যেটা দেখতে পাচ্ছি, চারপাশটা একটু দেখেন, বাচ্চারা খেলা করছে। একটা বিশাল এলাকা। আমরা আরেকটি কক্ষ সামনে আছে, সেটা আমরা একটু দেখাবো, কেমন? আসুন। বুঝতে পারছেন আপনাদের ঢোকার সময় বলেছিলাম এটি একটি বট গাছ। আমার ধারণা 100 বছর হতে পারে। এই বট গাছটার বয়স হতে পারে, আমার কাছে তাই মনে হয়েছে। জায়গাটা কিন্তু অসাধারণ। দেখুন এই যে ডান সাইডে আমরা দেখি রাজবাড়ির আরেকটা অংশ, রাজবাড়িরই আরেকটা অংশ আমরা এখানে দেখতে পাচ্ছি। এখন এই অংশটাও আপনাদের দেখানোর চেষ্টা করি। মানে এটা দিয়ে আমি 4টা বিল্ডিং দেখলাম, মানে 4টা কনস্ট্রাকশন দেখলাম। এখানেও বেশ খনন করা হয়েছে অনেকদিন আগেই। এখানে সেই পুরাতন ইটেরই আমি কাজ দেখতে পাচ্ছি। নতুন কিছু ইটের ছোঁয়া লেগেছে, পরে সিঁড়ি করে দিয়েছে। আর এই হলো মূল কক্ষ। তারপর দিয়ে এটা সম্ভবত আসলে কি বলবো, মন্দির ছিল না কি ছিল কিছুই বুঝতে পারছি না, তবে মনে হচ্ছে এটা একটি মন্দির ছিল। মানে 2 সাইডটা দেখে বোঝা হচ্ছে যে এটা একটা মন্দির ছিল। আমরা একটু মাঝখানে দেখার চেষ্টা করি। ও আচ্ছা, এটাও ভরাট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন জায়গাটা ভরাট হয়ে গেছে এখানেও। এটা সম্ভবত ছোট ছোট রুম, তো এটা একটা হয়তো কোনো মন্দির অথবা রান্নাঘর, সেই আমলের রান্নাঘর হয়তো ছিল।
তো দেখুন আমরা একটু সাইডগুলো দেখাই, সব সাইডগুলো একটু আমার দর্শক একটু দেখুন যদি ভালো লাগে, একটু সব সাইডগুলো একটু দেখাই প্লিজ। সমস্যা নেই, হ্যাঁ আবার শুরু। স্টার্ট। আমি এই রাজবাড়ি থেকে, এই ভিক্ষু কক্ষ থেকে আজকে এখানে বিদায় নিতে চাই। তবে আজকে সত্যি আমাকে যিনি সহযোগিতা করেছেন, যার সুবাদে আমি এখানে আসতে পারছি, তিনি হলো আয়ুব, হিজিবিজি আয়ুব ভাই। অবশ্যই আমি সবার কাছে অনুরোধ করব আমার পেজের মাধ্যমে বা আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে ওনার পাশে সবাই থাকবেন। ভালো একটি মনের মানুষ, বগুড়াতে যদি আসেন ওনার সঙ্গে যোগাযোগ করে রাখবেন। আমাকে যত রকমের সহযোগিতা উনি আমাকে করেছেন, কোনো রকমের আল্লাহর রহমতের সমস্যা হবে না। তবে যাই হোক, এখানে সবাই ভালো থাকবেন। নতুন কোনো একটি জায়গায় নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।